হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গতকালকে রঞ্জনারা আমাদের বাড়িতে থেকে গেছিলো, তার কারণ ওরা সেই ঘুরে এসে যে ওই হেল স্টর্ম হলো বলে ওদের বাড়িতে কারেন্ট চলে গেছিলো। 1.5 দিন হতে যাচ্ছে, ভাবা যায় আমেরিকায় কারেন্ট নেই। তো কারেন্ট ছাড়া তো এখানে ওদের অ্যাপার্টমেন্টে যেমন গ্যাসও হয় না, মানে ইলেকট্রিসিটিতেই কুকিং হয়, কুকিংও করা যাবে। প্লাস আজকে সেরকমই গরম আর সেরকমই রোদ্দুর উঠেছে, তো এসি ফেসিও তো চলবে না। এখন আর কি ওটা টেনশন যে কখন ওদের কারেন্ট আসে। বাট ওরা আছে আপাতত এখানে। সকালবেলা চা বিস্কিট খেয়ে সবাই অফিসে বসে গেছিল, কারণ আজকে তো ওয়ার্কিং ডে, আর প্রীতিও কাজে গেছে। মানে ভালো গরম আজকে, আর সেরকমই খটখটে রোদ্দুর উঠেছে। যাই হোক, এখন আমি যাবো একটুখানি লাঞ্চের প্রিপারেশন করব সবার জন্য। এখানে হচ্ছে ডালের বড়া, রঞ্জনার ফেভারিট, ওই জন্যই বানালাম। 3 জন 3 দিকে বসেছে, এখানে একজন, নভ গেছে ওপরে। কেমন লাগছে? বলছে তুমি আমার জন্য ওটা বানালে। এই নব এসে গেছে নিচে। এরা সবাই সকাল থেকে বিজি। আরে না, কি বলছে আমি সব কাজ খাও। আর এইখানে কি সিন চলছে? হ্যাঁ, কি সিন চলছে এখানে? সিরিয়াসলি দেখ। লাঞ্চে কুইকলি দেখিয়ে দিই। এখানে হচ্ছে বড়াগুলো, আর ডাল আছে মুসুরির পাতলা ডাল আর কি, ঝাঁটাঝাট, এই ভাবলাম ভালো। আর হচ্ছে মাটন আর ভাত অফকোর্স। তো বাচ্চাদেরকে অলরেডি বাবারা গেছে খাওয়াতে। আচ্ছা, আমি এই মিষ্টিটা কি করে ভুলি, এটাও লাঞ্চে মানে আছে। তো সবার লাঞ্চ হয়ে গেছে, এটা এখন আমি সবাইকে দিচ্ছি খেতে। এটা হচ্ছে ছানার পায়েস। আগে কোনো দিনও আমাদের বাড়িতে বানানো হতো না, জবে থেকে পয়লা বৈশাখে সে পটলাকে হলো খাওয়া, রঞ্জনাই বানিয়ে এনেছিল। নব শুধু বলে আমাকে ছানার পায়েসই বানিয়ে দে। থ্যাংক ইউ, খুব ভালো। কেউ বলবে এটা ফার্স্ট টাইম ট্রাই ছিল। ফার্স্ট টাইম আগের বার বানিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। আমেরিকা আমাদের হালটা শুধু আর কি জানাচ্ছি, মানে বাড়ি থেকে আসার সময় ওরা সবকিছু রীতিমতন ফ্রিজ থেকে ফেলে দিয়ে এসেছে। তো কমিউনিটি থেকে ইমেল করেছিল হ্যাঁ, যে ফ্রিজে যা যা জিনিস আছে, মানে যেগুলো তোমার ধরো তুমি ডিসপোজেবল যা যা আছে সবকিছু ওরাই সাজেস্ট করেছিল থ্রো করে দিতে, আর বলেছিল যে যদি চাও টক টু ইয়োর ইন্স্যুরেন্স ইফ দে উইল ক্লেম দ্য রেন্টাল ইন্স্যুরেন্স থেকে, যদি তোমাকে ওরা গ্রসারিজটাও ক্লেম করে। এটা শিওর না, ওরা কিন্তু বলেনি যে দেবে কিনা, মানে বলেছে ইউ ক্যান গিভ ইট আ ট্রাই, মানে বলছে হোপফুলি দে উইল ক্লেম ইট। মানে ব্যাপারটা এরকম, কারণ কি দেয়ার ইজ নো ইটিএ, কাল অবধি দেয়ার ওয়াজ নো ইটিএ যে কখন ওটা ফিক্স হবে, এই যে আউটেজটা হয়েছে। তো ওই জন্য এবার ফ্রিজারের নন ভেজ গুলো আমি সব ফেলে দিয়েছিলাম, বিকজ অবভিয়াসলি মোর দ্যান 10 আওয়ার্স হয়ে গেছে, পুরো মানে ধরে সব ফেলে দিয়েছিল, যে ফিশ টিশ সব কিছু কেনা ছিল। ভেজিটেবলস, পনির, এগুলো যেগুলো আছে, চিজ, এগুলো ফেলিনি। আজকে মনে হচ্ছে ওগুলো গিয়ে বিদায় করে দিতে হবে। আর কি করে, কারেন্ট এখনো আসেনি। সকালবেলায় ও কল করলো একটা ওর ফ্রেন্ডকে, মানে পাশে যারা থাকে তারা বললো সকালবেলা মনে হয় এসেছিল আধা ঘন্টার জন্য, কিন্তু এসেছিল তারপরে তোরা হোপ করছে আজকে রাত্রে হোপফুলি চলে আসবে বা কিছু। আর মেনলি যেটা হয় কি, মানে অ্যাপার্টমেন্টে মেনলি যেটা হয়, এই যে গ্যাস টপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাপার্টমেন্টে ইলেকট্রিসিটিতে চলে, ঠিক আছে? তো ওদের ওই হিটার টাইপের হয় না, ওরম হয়, মানে এরকম আগুন জ্বলে না। আমাদের যেমন গ্যাসে চলছে, ঠিক আছে? তো ওই জন্য আমাদের কারেন্ট চলে গেলেও অ্যাটলিস্ট কুকিং করতে পারবো, কিন্তু ওরা তো কারেন্ট চলে গেলে মানে কুকিংও করতে পারবে না। তো এটা হচ্ছে ওদের সমস্যা, ওটাও তো ইলেকট্রিসিটিতে। এটা হচ্ছে মেন সমস্যা হয়ে যায়, জল মানে জলেরও কোনো এ পড়ছে না। আমাদের বাড়িতে হয়েছিল একবার, ওটা বরফ মানে স্নোফল হয়েছিল। ওদেরকে অনেক বলা হলো যে থাকতে, কারণ সকালে একবার হয়তো টেস্টের জন্য কারেন্ট এসেছিল, ওরা শুনলো ওদের ফ্রেন্ডদের থেকে। তো এখন ওরা চলে যাচ্ছে। ভালো লাগে না, না ঘুরে এসে সেই যে মানে কারেন্ট গেছে, বাড়িতে তো আর ছিল না, না থাকতে পারিনি এক রাত শুধু ওই কারেন্ট ছাড়া, তাও ছিল। ওকে, চলে আসিস। তো হোপ করছি আর কি আজকে হয়তো সন্ধ্যের মধ্যে চলে আসবে, সেই হোপ করেই ওরা যাচ্ছে বেসিক্যালি। চলে যাচ্ছে তো বলছে আই ওয়ান্না কিসি,
পায়েলা তুমি আমার কিসি দিতে এসছো নাকি তুমি আমাকে? I wanna kiss you. আমাদের ভ্যাকেশনই কাটছে না। ও যে স্যাড হয়ে গেছে। You are happy JJ, no sad JJ. হ্যাঁ খুব গরম বাইরে। ওর বাবার আংটি দেখে দেখেছিস? গিভ মি ব্যাগ। ওর বাবার আংটি দেখে এই যে নিয়ে বসে রয়েছে, ওর বাবাকে পড়তে দেবে না, তাই আমাকে আবার বের করে নিয়ে আসতে হলো ওর আংটিগুলো। হ্যাঁ এখান থেকে একটাই নিতে পারবে, দেখো দেখে নিয়েছে, দেখ দেখে নিয়েছে। ও বাবার আংটি ও বাবাকে দেবে না, ও পরে বসে থাকবে। কোথায় গেল তোর আংটিটা? Which one you want? আমার আংটি ওর ভেতরেই আছে। দেখো দেখো Which one you want? ওর ছোটবেলার আংটিগুলো এখন বের করলাম। না তোর বাবার আংটি মোটে ছাড়ছে না। ওই দেখ 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 তুই দেখ, হ্যাঁ ওটা রেখে দে। ও দেখ ওদিকে আবার তাকায়। মজা পেয়ে গেছি রে পুরো। এটা ছোট হয়ে গেছে, ছোটবেলা অন্নপ্রাশনের আংটি এখন হয় নাকি? ওটা দিদা দিয়েছিল। হ্যাঁ ওটাই দিদা দিয়েছে। বিগ বিগটা পড়ো। কোথায় দেখাও, দেখাও দেখাও আঙুলটা দেখাও কোথায়। হ্যাঁ হচ্ছে না, এখন আর হচ্ছে না। ওর বাবার আংটি দেখে, হ্যাঁ ওর বাবার আংটি সকাল থেকে বসে পড়ে রয়েছে, ওর বাবার আংটি পরে বসে রয়েছে, ওর বাবাকে পড়তে দেবে না। তাই ওরগুলো আবার বের করে দিলাম। প্রীতি চলে এসেছে। আমি কুইকলি তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি কি আমরা শপিং করলাম হিউস্টন থেকে। প্রচুর শপিং হয়েছে দেখতে পাচ্ছ, তো তোমাদের সাথে শেয়ার করে দিই না। ফার্স্টেই দেখিয়ে দিই নভর বার্থডের জামাগুলো আর কি। এই টি শার্ট দুটো আমি হিউস্টন থেকেই কিনেছি, H&M থেকে। হ্যাঁ আর নিচের শার্টটা আমি H&M থেকে নিয়েছিলাম, বাট এখান থেকে কিনে রেখে দিয়েছিলাম। এই স্টাইলটা খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ লিলেনের এখন খুব চলছে। এগুলো সব নভর। এখন হচ্ছে জারা, জারা থেকে নভ নিয়েছে এই প্যান্টটা, একটু আগলি। ই বাবা কাপড়টা একটুখানি খুব মোটা, প্রীতির বলছে ভালো লাগেনি, বাট নব পরে ওর ফিটটা খুব সুন্দর এসেছে। আর হচ্ছে জারা থেকেও একটা পারফিউমও নিয়েছে নিজের জন্য, মানে নভর। H&M থেকে আরো অনেক শপিং হয়েছে, এগুলো সব ছেলেদেরই শর্টস, বাট এগুলো সবটাই নেওয়া হয়েছে মানে আমার আর প্রীতির। হ্যাঁ ছেলেদের শর্টস গুলো খুব কমফোর্টেবল পরা। তো হ্যাঁ এটা একটা টি শার্ট, এই কালারটা ভালো। হ্যাঁ এগুলো সবই H&M থেকে, সেম জাস্ট কালার আলাদা। টি শার্ট এন্ড গ্রে, এটা একটা শর্টস। আজকে নভ যে আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে সেটাও দেখাবো, আর এইটা হচ্ছে প্রীতির গিফট আমার তরফ থেকে। বাট এটাও দেখিয়ে দিই, এটাও একটা ইনার নিয়েছে হচ্ছে ফেন্টি, স্যাভেজ ফেন্টি থেকে। আমি জানতাম না ওদের একটা স্টোর আছে ওইদিকে, বাট দে হ্যাড ওয়ান এন্ড ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি গর্জিয়াস। হ্যাঁ আর ডালাসেও নেই ওদের এই মানে ক্লোদিং স্টোর। বেসিক্যালি রিয়ানার হচ্ছে ফেন্টি বিউটি আছে, বাট ক্লোদিং স্টোর আমিও জানতাম না হিউস্টনে আছে। আর নাসা থেকে প্রীতি একটা এই ম্যাগনেট নিয়েছে, এটা ওই দিনও দেখিয়েছিলাম, ফ্রিজে যাবে। হ্যাঁ এই চেনটা প্রীতিকে রঞ্জনা দিয়েছে, আর ছেলেকেও একটা গেম দিয়েছে, সেটা বাইরে ওকে বসিয়ে খেলানো হচ্ছে, তো চুপ করে থাকবে না। আর একটা প্লেন ওর বাবা কিনে দিয়েছে, আবার একটা ছোট কি বলে অ্যাস্ট্রোনটও দিয়েছে। কোথায় কোথায় রয়েছে জানি না, টুকটাক অনেক কিছু কি নাসা থেকে কেনা হয়েছে। খুব কিউট হয়েছে। এই যে ছেলে অলরেডি খেলছে এখানে বাবার সাথে, এটা র্যাঞ্চোরা দিয়েছে ছেলেকে। আর হচ্ছে নভ কিনেছে এটা একটা ম্যাগনেট গেল আমাদের ফ্রিজে। এটা ওই অ্যাস্ট্রোনটটা নিয়েছে ছেলে, যা পেরেছে তুলেছে আর কি। প্রীতি নিজে পছন্দ করেই ব্যাগটা তুললো মার্ক জেকাবের। তো কোনো অকেশন নেই, বাট এমনি আর কি ভালো লাগলে সামটাইম নিজেকে ট্রিট করা যেতেই পারে আর কি। দেখেছো ব্রিয়ানাকে ফটো পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে, ব্রিয়ানা বলছে এর ভেতরে আবার এই যে এ এ এ এ লেখা, এটা হচ্ছে তোমাকেই ডেডিকেট করছে। This is Marc Jacobs on the side like that. ওকে ও
নাইস, খুব কিউট হয়েছে। চেনটা দেখিয়ে দে ভেতরে। চেনটা পুরো প্যাকেজড করা, বাট ইটস আ সিলভার চেন হ্যাঁ। বেসিক্যালি। এখন খুলতে চাই না। ওকে, যবে তুমি পড়বে তবে আবার দেখাও ওখানে। খুব কিউট হয়েছে পার্সটা। থ্যাংক ইউ। আর I think a lot of যারা মেল ভিউয়ার্স দেখবে তারা মেবি ভাবতে পারো যে এত ছোট পার্স ফাংশনালিটি কেন, why did I buy it? But একটা মেয়ে বুঝতে পারবে why this purse is so cute and why আমি কিনেছি, because this is a girl's purse and no matter how small the purse, it's always functional. My God. Sometimes cute matter বেশি করে না জিনিস, মানে ধরানো অনেক কিছু ফিট করতে পারি। হ্যাঁ, খুব কিউট হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার অ্যানিভার্সারি গিফটটা প্রীতি শেয়ার করে দিক। আমি Swarovski, very bougie, but let's see. আমার নোক আছে একটু। আমি দেখিয়ে দিচ্ছি তার রিজন আমার নিজেরই, বিকজ আমি চাই এটা ইউজ করে ফেলতে। আমাদের যদিও বা অ্যানিভার্সারি এক সপ্তাহ পরে, কিন্তু আমি খুলে সবাইকে দেখিয়ে দিলে আমি নিজে ইউজ করেই ফেলবো। আমাদের বাড়িতে সারপ্রাইজ কিছু থাকে না। দেখেছো, হা করে তাকিয়ে আছে, ভাবছে যদি ও ইউজ করতে পারে। সে তো ইউজ করব। দেখেছো, আর এটা অ্যাকচুয়ালি মেনলি এটা চোকারও বানানো যাবে, লুজ আর কি যেমন নেকলেস পরে ওরকমও করা যাবে। আমি আকাশটা দেখিয়ে দিই। টেক্সাস ওয়েদার, দুপুরে রোদ্দুর, বিকেলে মেঘলা, রাত্রে ঝড় বৃষ্টি, এই হচ্ছে চলছে। Swarovski sponge, এটা দিয়ে মাছ। দেখো কিরকম আকাশটা, শুধু আমি দেখাই। দেখো ভুল ভাল প্রীতি বলছি কি দেখো তোমাকে বাসন মাজার খোসাও দিয়ে দিয়েছে। এটা দিয়ে মাজলে তোমার বাসন Swarovski হয়ে যাবে। এটাকে কিউবান চেন বলে। সঞ্চিতাকে বলছি যে আমাকে একটা এরকম একটা গিফট করিস তো, এরকম সাদা ওভারসাইজ টি-শার্ট। হ্যাঁ, এবার এই চেনটা কিভাবে ক্রিয়েট হয়েছে একবার দেখা। চেনটা ক্রিয়েটটা হলো কিভাবে, কিভাবে ক্রিয়েট করলি সেটা দেখা। এরকম একটা সাদা চেন, আর একটু হাতেও একটা সাদা চেন। এটাকে খুলে ফেলো, এরকম হাতেও একটা মোটা এরকম কিউবান চেন এরকম থাকবে। আমার স্টাইলই চেঞ্জ করে দিচ্ছি না, কিউবাতে গিয়ে কিউবান চেন, আমি হিপ হপ স্টাইলে চলে যাচ্ছি। দেখেছো বিভৎস একটা ঝড় বৃষ্টি হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছি, ভাবছি যে আমাদেরও না কারেন্ট ফারেন্ট চলে যায়, আবার আমাদের রঞ্জনাদের বাড়িতে দৌড়াতে না হয়। ওদের ফাইনালি কারেন্ট চলে এসেছে, বাট ভালো বৃষ্টি হচ্ছে এই বছর। দেখো ঘাসগুলো নবর, এইবার ঘাস কাটতে খুব অসুবিধা হয়ে যাবে, অনেকদিন কাটা হয়নি তো। আর এত ঝড় হচ্ছিল যে আমাদের এই গাছটা পুরো ভেঙে গেল। আমি সামনে থেকে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি বেশি বড় গাছ না, ছোটই গাছ, কিন্তু লম্বায় না যতটা থাকার কথা তার থেকে একটু বেশি বড় হয়ে গেছিল, আমরা কাটিনি তো সেই ওপরের পোর্শনটাই ভেঙে গেল। তো নবকে বললাম ওটা মেবি আমরা যদি ছেটে দিই হয়তো বেঁচে যেতে পারে। ঘাসটা আগে শুধু দেখাই, দেখো বিশাল বড় হয়ে গেছে। এই দোলনাটার নিচটা তো দেখো, হেল্প করে দিতে হবে ওকে, হয়তো একা একা ঘাস কাটা টু মাচ হয়ে যাবে। আর এই যে গাছটা অ্যাকচুয়ালি নরম ছোট গাছ, তো ডালগুলো এতটাও না, জানি না এক্স্যাক্টলি আমি কোথা দিয়ে ভেঙে গেল, বাট ভেতর থেকে ভেঙে এই যে পড়ে গেছে এই দিকটা। এখন আমি আর ভিজেতে ধরছি না, এটা একটু রোদ্দুর কালকে উঠলেই মেবি ট্রিম করে দিতে বলবো নভকে। আমি আর নভ একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে নভর রিংটাকে ফিক্স করাতে। হিরো এখন যাচ্ছেন হচ্ছে ওনার রিং হচ্ছে রিসাইজ করবে, বিকজ আমি তো এমনি কিনে নিয়ে এসেছিলাম, তোরা হাতে একটু বড় হচ্ছে, হ্যাঁ সেটাকে ঠিক করাতে হবে। তাই আমি ভেবেছিলাম পছন্দ হলে তারপরে গিয়ে যেই ফিঙ্গারে পড়তে চায় সেই ফিঙ্গারে সাইজ করিয়ে নিয়ে আসা হবে। আই ডোন্ট থিঙ্ক আজকে দিলে আজকে দিয়ে দেবে, আই থিঙ্ক এক সপ্তাহ মতন লাগবে। ঠিক আছে, টাইম লাগুক, কোনো তাড়াহুড়ো তো নেই আমার। আর আজকে ছেলে একটু পড়েছে বলে বলছি কি আমি বলবো একটু পলিশও করে দিতে। পড়েছে শুধু না, ওইটা দিয়ে মাটিতে এরকম করে ঘষটিয়েছে। ঠিক আছে, পছন্দ হয়েছে রিং? ভালো লেগেছে তোর? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ, আই এম গ্ল্যাড যে তোমার পছন্দ হয়েছে। তোমাকে তো পছন্দের জিনিস দেয়া মানে একটু চাপের ব্যাপার। আমি তো ভাবতেই পারছি না যে আমার জীবনে কপালে এরকম কিছু লেখা ছিল। বাবা, তুমি এমন করছো না প্রথমবার কিছু একটা ভালো পেলে। পেয়েছি আগেও, বাট ঠিক আছে, এটা একটু বেটার গিফট হয়েছে। মাই গড, দেখেছো? আমি জাস্ট একটা জিনিস দেখাই, নব ওইটাই খোঁচাখুচি করছিল এতক্ষণ যে আমাদের এফএসডি দিয়ে দিয়েছে, মানে
ফুল সেলফ ড্রাইভিং আর কি। দেখ লুক ভাই আমার ভয় লাগছে বিভৎস। I don't have my feet in the পা তুলে বসেছে, অটোমেটিক গাড়ি চলছে, তা তুই ধরে আছিস কেন? ধরে থাকতে হবে। আচ্ছা ধরে থাকতে হবে, আচ্ছা মানে পা দিতে হবে না, অটোমেটিক চলছে গাড়ি। ও মাই গড, ভয় লাগছে ভাই আমার। হ্যাঁ ভয় লাগছে না ভাই? এই দেখ স্লো হয়ে গেল, কি হয়ে গেল? অটো পাইলট ডিসেন্গেট, হোয়াট হ্যাপেন্ড, প্লিজ ভয়েস অন সেন্টেন্স। ভাই এই ব্রেক ফ্রেক এই কি বলে স্টপ সাইনে যদি না দাঁড়ায় না ভাই, তুমি কি নিজে নিজে দাঁড়িয়ে পড়লো? মাল্টি কালার হচ্ছে মানে এনগেজ হয়ে গেছে। ভাই বিভৎস ভয় লাগছে কিন্তু। আমারও বিভৎস ভয় লাগছে, এত হু হু করে যাচ্ছে কেন? বেশি হু করেও যাচ্ছে না, ওটা মনে হচ্ছে তোর, বা 38 এ যাচ্ছে গাড়ি। হ্যাঁ অটো যাচ্ছে গাড়ি, পুরো অটো যাচ্ছে। নভরে যে পা হাতটা ধরে রয়েছে ভয় লাগছে বলে। মেরে পুড়ে না দেয়। হ্যাঁ ভাই কি অটোমেটিক? হ্যাঁ দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে অটোমেটিক, দাঁড়াচ্ছে। হ্যাঁ এই যে অটোমেটিক দাঁড়িয়ে গেল, দেখ দাঁড়িয়ে গেছে। কিছু নেই, নব স্টিয়ারিং চাটছে না ভয়তে। এই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দাঁড়িয়ে গেছে, পা দিয়ে রেখে দিয়েছে যে কখন মানে এগিয়ে যাচ্ছে কেন? গাড়ি তো ছাড়ো, আমার নবকেও ভরসা পাচ্ছি না আমি এখানে বসে। মানে পিতির থেকেও খারাপ সিচুয়েশন, পিতি যখন ড্রাইভিং করছিল তখনের থেকেও আমার খারাপ সিচুয়েশন। নব হাজমোলা খাচ্ছে ভয়তে, ভয়তে হাজমোলা ভয় কি আছে? কিছু হলে টেসলাকে সু করে দেবো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো আমি। অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে এফএসডি ছিল না, মানে ওটা তো অ্যাকচুয়ালি আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হয়, বাই করতে হয়, ঠিক আছে, সেটা আমাদের ছিল না। তো এই নতুন আপডেট হয়েছে গতকালকেই, তো তাতে আমাকে ট্রায়ালের জন্য দিয়েছে 1 মাস। জানতামও না, আমরা এখনই এক্সপ্লোর করছি সেটা। যায় না ওখানে তো ডেফিনেটলি পপ আপ হয়েছে। হ্যাঁ বাট আমি অতটা খেয়াল করিনি, আমি ইগনোর করে দিয়েছি আর কি। তো নব তাই ট্রাই দিচ্ছে, আমি যে এখন প্লিজ এমনি এখন নর্মাল আবার চালাচ্ছে, এই যে আবার নর্মাল চালাচ্ছে, ঠিক আছে। আমি বলছি রাত্রির বেলায় ইন্ডিকেটর মারলে এখানে আবার লাল সাইন যাচ্ছে। হ্যাঁ পুরো মানে স্ক্রিনটাই চেঞ্জ হয়ে গেছে, এই যে পুরো স্ক্রিনটাই দেখো, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে রীতিমতো। গাড়িতে লাইট জ্বলছে, সেগুলো লাইট জ্বলছে। হ্যাঁ তো আমি নবকে বললাম যে রাত্রের দিকে যখন আর কি মানে ফাঁকা থাকবে রাস্তা, তখন ট্রায়াল দেবো এরকম, মানে অটো ড্রাইভ করে কোনো ডেস্টিনেশন পুট করে দেবো, অটোমেটিক গাড়ি চলে যাবে, তখন দেখবো। এখন না, চলো কাজটাকে করে আসি। ভেতরে তো ভিডিও করার নিয়ম নেই, হেলসবার্গে চলে এসেছি। হ্যাঁ আগের দিন বলছিলাম যে আমি একটু রিংটার ভিডিও তুলবো, বলছে না, একবার তুলে নিয়েছিলাম ভিডিও। যাই হোক কেনার তো কিছু না, এখন রিংটাকে আর কি ছোট করাবো। চলো, যেহেতু সামার পড়ে গেছে, সব ভ্যাকেশনে রয়েছে, ওই জন্য 1 মাস পর দেবে বলছে, জুনের এন্ডে, তাই তো 26 তারিখ। ভিতরে আমি ভিডিও করতে পারিনি, ওই কিউবেন চেন এখানে রয়েছে, মানে অরিজিনাল আর কি, পিতির ব্যাগের চেন না, সেটা পরে বাওয়ালি করছিল ভেতরে, আর ছেলেটাও হাসছে। কেউ বলবে এত ঝড় বৃষ্টি হয়ে গেল, এখন সূর্যাস্ত যাওয়ার আগে দেখো রোদ্দুর উঠছে, আকাশ পুরো ক্লিয়ার। আমরা টুকটাক এদিক ওদিক যাই আসি, তো ওই জন্য আবার নতুন একটা আইস বক্স কিনলাম। এটা দেখো, এটা সাইজটা একবার দেখিয়ে দাও, ওটার থেকে কত বড় দেখো, অনেকটাই বড়। হ্যাঁ কারণ ওটাতে হ্যাঁ একটু অল্পই হয়ে যায়, অনেক কিছু ভাবি যে নিয়ে যাব, নিয়ে যেতে পারি না। তো এটা $30 নিল ওয়ালমার্ট থেকে। ইভেন এটাতে চাকাও আছে, টেনে টেনে নিয়ে যাওয়া যাবে। বাড়িতে এসে দেখছি ভাইকে ওখানে ফ্রাইজ দিয়ে বসিয়ে দিয়েছে। এ দেখো ঘুম থেকে উঠে গেছে, দেখো আমাদের বুড়ো ঘুম থেকে উঠে গেছে, আর এখানে নিজে বসে এসব কি সব বানিয়ে খাচ্ছে দেখো। দিদির থেকে ওই টাকোটা ট্রাই করলাম, হেভি খেতে, আগের দিনও একবার বানিয়েছিল, তো বললাম ডিনারে ওটাই আমাদের বানিয়ে দে, ডিনার সর্টেড। এই যে টাকোটা ছোট ছোট একদম বাইট সাইজের, এয়ার ফ্রায়ারে ঢুকিয়েছিল কত মিনিটের জন্য বিতি? লাইক 8ish minutes। তার উপর এখন চিজ দেওয়া হচ্ছে। প্রীতি করছে প্লেটিং, প্রথমে গুয়াকামোলিটাকে প্লেটের মধ্যে সাজাচ্ছে এরকম ভাবে। আমরা একটু এক্সট্রা ক্রিস্পি চাই, তো দেখো একদম ভালো গরম ছিল যেন আমি একটু হেল্প করে দিলাম,
ওয়াকামোলের ওপরে টাকোটাকে দেওয়া হলো, তার উপরে একটু স্যালাড দিয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি কেনা টাকোকে আমরা আর কি রিক্রিয়েট করছি। এর ওপরে দেবে চিকফিলে সস, এর উপরে যাবে হচ্ছে কেচাপ। আমি একবার সামনে থেকে শুধু দেখাই, মানে যা ডিজাইন এসেছে না প্রীতি, থ্যাংক ইউ। মনে হচ্ছে খেয়েই ফেলি পুরোটা। আমি তো কিচেনে এই জন্যই ঢুকি না। দেখেছো, বলছে এই জন্য নাকি ও কিচেনে ঢোকে না। এনজয় করো সিমরান, এনজয় করো সিমরান। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে কোনো খাবারই বাইরে থেকে কিনে এনে, আমেরিকার কথা বলছি, ফ্রোজেন পাওয়া যায় সবকিছু, বাড়িতে এনে একটু নিজের মতন করে মডিফাই করলে সেটার লুকস এবং টেস্ট অসাধারণ করা যায় আর কি, বানানো যায়। তো এটা তো দেখতে অসাধারণ, খুবই লোভনীয়। আর প্রীতি খাচ্ছিল যখন আমি ট্রাই করেছিলাম, দারুণ খেতে। এটাই আমাদের ডিনার হয়ে যাবে। এনজয় করো লাইফ। তোমার দুজনের মিলে এইটুকু, তুমি খেলে আরো বানিয়ে দেবো, মিলে এইটুকু ট্রাই করে দেখো তুমি। হ্যাঁ আমি তো দেখেই বলছি ভালো হয়েছে, আমি খাবো। কেমন একটু বেশি ক্রিস্পি করেছি, তুই জবরদস্ত। হ্যাঁ পুরোটাই খাবো। দেখে পর্যন্ত আজকের ব্লগটা রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, বাই বাই, গুড নাইট। Bye. Good night. ফটো।